জানি গো জানি জামাই ষষ্ঠীর ভিডিও আনতে অনেকটাই লেট হয়ে গেছে, কি আর করি বলো, একটু ব্যস্ততার জন্য এডিটিংটা করে উঠতে পারিনি। মেনুতে প্রথমেই ছিল গরম গরম ভাত আর তার সাথে বাদাম দিয়ে নোটে শাক ভাজা। এই দাঁড়াও দাঁড়াও, কেউ আবার ভেবো না যেন আমি জামাই ষষ্ঠী খেতে এসেছি। ছিল পিসি বাড়ি নিমন্ত্রণ, তাই সেখানেই অনেক কিছুর আয়োজন হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। গরম গরম ভাত নোটে শাক দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিল কিন্তু পরবর্তী আইটেম ভেজ ডাল। আর আমাকে দেখো কত বড় একখানা লঙ্কা দিয়েছে। লঙ্কাটাকে সাইড করে এইদিকে কিন্তু লেবুটা দিয়ে আমি একটুখানি করে ভাত মেখে নিলাম, আর এরপরেই চিপস দিয়ে একটু একটু করে খাওয়া শুরু করে দিলাম। আগের দিন আমার একটি ভিডিওতে কমেন্ট করেছে রূপসা, রেশমি, দেবুলিনা, পূজা এবং দীপা পাত্র। তোমাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এইদিকে ডাল চিপস দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছে কিন্তু পাবদা মাছ। আচ্ছা, আমার মতো পাবদা মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে পাবদা মাছ খেতে। একটুখানি গ্রেভি দিয়ে এখানে ভাতটা মেখে নিলাম আর পাবদা মাছ খুঁটে খুঁটে খাওয়া শুরু করে দিলাম। জামাই ষষ্ঠীতে জানি প্রত্যেকেই ভীষণ ব্যস্ত ছিলে কয়েকদিন, তাই ইচ্ছে করেই ভিডিওটা শেয়ার করিনি। ভাবলাম সবাই ফ্রি হয়ে গেলে তারপরেই শেয়ার করব। আচ্ছা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কতজন ম্যারিড আর কতজন আনম্যারিড কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের নাম আমি নেব পরবর্তী ভিডিওতে। এরপরেই কিন্তু চলে এসেছে চিকেন কষা। আজকে জানো তো চিকেন মাটন দুটোই রান্না হয়েছিল। চিকেনের কালারটা দেখে আমি ভেবেছি আমাকে ভুল করে হয়তো মাটন দিয়ে দিয়েছে, তবে না, পরে দেখলাম এটা চিকেনই আছে। কারণ মাটন আমার একদমই ভালো লাগে না আর গন্ধটাও সহ্য করতে পারি না। যাই হোক, এদিকে গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেয়ে নিলাম। চিকেনটা ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছে, কালারটাও তো ভীষণ টেস্টি লাগছে, তবে খেতে ঠিক অতটাই ভালো হয়েছিল। এরপরেই ছিল চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি, তবে পেটে আর একটুও জায়গা ছিল না, তাই শুধু শুধু চাটনি আর মিষ্টি দিয়ে খাওয়াটা শেষ করলাম।